এই যে আমরা মালাবারে আসছি। আপনি আবার ভাবা খাওয়ার জন্য আর বিয়ে দিবে ভাবি? এটা সুন্দর না গোলটা? তবে হাজবেন্ড আলহামদুলিল্লাহ, আল্লাহ এমন একজন হাজবেন্ড মিলাই। বেবি বেবি লুক, আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই যে টায়ার্ড বেবি, আমাদের বেবিটা অনেক টায়ার্ড, সকাল থেকে অনেক কাজ করছে। তো এই যে আমরা একটু বাহিরে যাচ্ছি রাশিদা ভাবি সহ। তোষান থাকবে, তোষান রায়ানের সাথে থাকবে, রায়ানের সাথে একটু টাইম স্পেন্ড করুক। রায়ানরা দেশে চলে গেলে তোষান তো মিস করবে অনেক। আর তাবিবকে আমরা সাথে করে নিয়ে যাব, কারণ হলো তাবিবকে ছাড়া আমরা থাকতে পারি না, আমাদের অনেক কষ্ট হয়। জিতে দাও তোষান, আন্টি জিতে গেছে। তো তাবিবকে ছাড়া তুমি আমার সাথে চলো, তুমি আন্টি তোমাকে ওই 19 ফ্লোরে তুলে দিবে। তো তাবিব যাও। ও দেখছো ওরা টায়ার্ড, ওগুলো টায়ার্ড। তো চলুন যাওয়া যাক, যাই। আমরা যাচ্ছি একটু গোল্ড শপে। আমার একটু কাজ আছে, আমার কাজ বলতে আমার নিজস্ব কাজ না, আমাকে কাজ দিয়েছে একজন, সেটা আমাকে একটু করতে হবে, তার হয়ে আমি কাজটা করব। তো ঠিক আছে চলুন যাওয়া যাক। এই যে আমরা মালাবারে আসছি, মালাবারের ডায়মন্ড সেকশনে আমরা বসে আছি, বাট যদি আমরা ডায়মন্ড কিনতে আসি নাই, ওই যে বললাম আমি গোল্ডের জন্য আসছি। আমার তো এখানে আসছি হলো দায়িত্ব পালন করতে। সবাই মনে করে আমি গোল্ড অনেক ভালো বুঝি, আদৌ তা না, কিন্তু ওই হলো সব ডায়মন্ডের সেট আর কি, ইয়াররিং, নেকলেস, সরি পেন্ডেন্ট। আর এখান থেকে আমি তানজিলার কানের দুলটা কিনছিলাম বিয়ের সময়, এই যে এই টাইপের ছোট্ট টাইপের আর কি, এই যে টাইপের। এখানে একটু বড় বড় টাইপের মনে লাগে, খারাপ না। ডায়মন্ডের কানের দুলগুলো সুন্দর লাগে, এখানেও সুন্দর। তারপরে এগুলোও সুন্দর, বেশ সুন্দর এগুলা, মাশাল্লাহ। এগুলা হলো সব সেট আর কি। আর এখানে এই সেটটা খুব ভালো, মাস্কারের সেটটা দেখেন, মানে মাস্কারের এই সেটটা মানে ইয়ে মনে হচ্ছে না, মানে ডায়মন্ড কিন্তু মনে হচ্ছে না, সুন্দর বাট কিন্তু ডায়মন্ড মনে হচ্ছে না। সুন্দর, সবগুলোই সুন্দর। রুবি, হ্যাঁ। আর গ্রিনটা হলো অ্যামারেল্ড, গ্রিনকে বলে অ্যামারেল্ড, আর ইয়েটা গোলাপিটা মেজেন্টাটাকে বলে রুবি। এই জিনিসটা খুব ভালো। হ্যাঁ এটা খুব সুন্দর। তো আমাদের যা কাজ ছিল সেটা করা হয়ে গেছে, এখন এটা বিলিং সিস্টেমটা হচ্ছে, ওইটা হইতে একটু টাইম লাগে। তো আমরা এখানে একটু যে ইয়ে দেখতেছি, ঘুরে ঘুরে গোল্ড দেখতেছি। গোল্ড দেখতে কিন্তু ভালোই লাগে, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের গোল্ড। এই গোল্ডটাগুলোও খুব সুন্দর, এগুলো যদিও অন্য ডিজাইনের। তারপরে যে এখানে কিছু সেট আছে, এমারেল্ড অ্যান্ড রুবি কম্বিনেশনে গোল্ডের কিছু সেট। এই যে এখানে কিছু আছে সুন্দর একদম। এগুলো সব কিন্তু ডায়মন্ডের, হ্যাঁ, ডায়মন্ড প্লাস এমারেল্ড প্লাস রুবি। বাট কেন জানি আমার কাছে এগুলো মানে মনে হচ্ছে গোল্ডের দোকানে আসছি, গোল্ড দেখবো, মানে ওগুলো দেখে খুব একটা ইয়ে লাগছে না। তো আমার হাতে একটা, আমার ডায়মন্ডের, এই মালাবারের ডায়মন্ডের সেকশন থেকে নেওয়া আমার একটা রিং আছে হাতে। তো ওইটা একটু বাঁকা হয়ে গেছিলো, ওইটাও একটু ঠিক করে নিলাম, মানে আমার নিজেরও টুকটাক একটু কাজ ছিল, যদিও আমি কোনো গোল্ড কিনি নাই। আর এখানে ওই যে হাতের এই ইয়েগুলো আর কি, কী বলে এগুলোকে, রতন চূড় আর কি, বেশ সুন্দর ডিজাইনগুলো। তো ভাবি দেখতেছিল, ভাবিও আসছে, ওই আমি আসছি ভাবিকে নিয়ে আসছি। আর এখানে তো গলার, বাহ বেশ সুন্দর সুন্দর গলার সব নেকলেস টাইপের না, সব লং শর্ট নেকলেস আর কি। তো সুন্দর কিন্তু অনেক, তাই না? আজকে কিন্তু গোল্ডের দামটাও মোটামুটি কমই আছে মালয়েশিয়াতে, পার গ্রাম 520 রিঙ্গিত। তো এই যে এখানে এই গোল্ডের এই নেক পিসটা দেখা হচ্ছিল, এই নেক পিসটা খুবই সুন্দর ছিল, ব্রাইডাল একটা কালেকশন। ভাবি গলায় দিয়ে একটু দেখতেছে। আর এখানে একটা ছিল, এটা পয়সা পয়সা টাইপের, এগুলো হলো বিশেষ করে সাউথ ইন্ডিয়ান যারা আছেন ওনারা খুবই পছন্দ করেন এই টাইপের জুয়েলারি। আসলে এক একজনের এক এক রকম জিনিস পছন্দ, তাই না? এগুলো সুন্দর ভাবি, যে বিশাল বড় বড়, এগুলো মালয়েশিয়ানরা অনেক পরে ভাবি। এই যে এই টাইপের ডিজাইন, না না আমার ব্যাগের মধ্যে এই আপনারটার মতো, হ্যাঁ আপনারটা ছোট আর এটা বড়। হ্যাঁ
এর লেগে আমরা বিক্রি করলাম না কারণ না না থাক, আপনার এই চেনের সাথেও পড়তে পারবেন। আর আপনার এই চেনটা সুন্দর না ভাবি? আপনার হয়তো চেনের ডিজাইনটা ওল্ড, বাট চেনটা তো অনেক সুন্দর। ওরে ভাবি, দেখে কিনবে? এটা আপনার বিয়ে এটাও সুন্দর ভাবি, দেখেন। আমার বিয়ে, বিয়ে। ও বিয়ে না, আচ্ছা আমি আমার তো বিয়ে হয়ে গেছে, ভাবিকে আমাকে আবার বিয়ে দিবে। ভাবি এটা সুন্দর না গোলটা? অনেক সুন্দর, বেশ সুন্দর। আমরা দুই পণ্ডিত মাঝে মধ্যে গোল্ডের শপে এসে এমন আলোচনা করি, মনে হয় যে আমরা কত কিছু বুঝি। যাক আলহামদুলিল্লাহ, আমরা টুকটাক যা কিনতে পারি কিনি আর কি। তো এটা কোনো দেখতে বিষয় তো না, লাগবে, দেখতে তো tax লাগবে হ্যাঁ না। দেখতে ওনারা দেখায়, ওনাদের এমন না যে ওনারা দেখায় না। হ্যাঁ অনেক দেখায়, হ্যাঁ জীবনও দেখাইতো না, বিরক্ত হয়ে যেত। জীবনও দেখাইতো না বাংলাদেশ হইলে। না ওনারা তো অনেক দেখায় সুন্দর খুঁজে খুঁজে। এখানে ডিজাইনগুলো সুন্দর, ইয়ার এগুলো রিং টাইপের ডিজাইন সুন্দর, বেশ সুন্দর, সবই সুন্দর। চলেন। তো এই যে আমাদের গোল্ডের শপ থেকে বের হয়ে আমরা একটু একটা গ্রোসারি শপে এসেছিলাম, ওইখান থেকে টুকটাক একটু বাজার করলাম। আর এখানে ক্যাফেটেরিয়াতে বসে ভাবি বলতেছে, ভাবি চলেন আপনাকে কিছু খাওয়াই, কিছু খাওয়াই। তো আমি বললাম যে না ভাবি, আমার পেট একদম ভরা। বলছে না চলেন অল্প কিছু খাই। তো ভাবি আজকে ট্রিট দিয়েছে। তো এই যে আমরা এখানে চিকেন ফ্রাই, কারি পাপ, তারপরে একটু ডেজার্টে চকলেট মুস এগুলো নিয়েছিলাম। তো সেটাই আমরা এখন খাবো, এরপর একটা গ্র্যাব কল করে বাসায় চলে যাব। তো আমরা এই যে খাওয়া দাওয়া করলাম, এখানে বসে টুকটাক খাওয়া দাওয়া করলাম। এখন হলো গ্র্যাব কল করছি, গ্র্যাব কল করে গ্র্যাবের জন্য ওয়েট করতেছি। টুকটাক বাজারঘাটও করলাম এখান থেকে। আর এই যে ভাবি হলো এখানে একটু কাপড় চোপড় দেখতেছে। আমার কাছে কেন জানি মনেই হচ্ছে না যে ভাবি চলে যাবে। আমার কাছে মনে হচ্ছে ভাবি আছে, ভাবি থাকবে, আমি আর ভাবি এমনি ঘুরতে বেরোইছি, এটাই আর কি। এটাই ভাবির সাথে সম্ভবত না, আসলে এটাই ভাবির সাথে আমার শেষ বের হওয়া। এরপর আর বের হওয়া হবে না, কারণ পরপর কয়েকদিন বের হয়েছি তো তেমন কোনো কাজ আর নাই। আসলে যা যা কাজ ছিল সব করে ফেলছি। তো এই যে ভাবি ওইখানে দেখতেছে। আর গ্র্যাব প্রথমে একটা কল করছিলাম, ওইটা দেখাইলো 21 মিনিট। এখন একটা কল করছি, সেটা বলতেছে 19 মিনিট। 19 মিনিট থেকে টাইম কমে 7 মিনিট হয়েছে। ভাবি আপনি হচ্ছে কালো, আমি হচ্ছে কালো, দুজনই কালো কালো। না না হিসাবে কথা বলছি, আমি তো কালোই ভাবি। আপনি কালো না? ও ভাই বাংলাদেশি, এটা হবে মনে হচ্ছে। এই তো বাসায় চলে আসলাম। বাসায় এসে একটু রেস্ট নিলাম, ফ্রেশ হলাম। নিজের জন্য গোল্ড কিনতে যাই নাই, একজন দায়িত্ব দিয়েছেন, ওনার জন্য কিনতে গিয়েছিলাম। তো একটু আরাম করে বসি। গতকালকে আমার পেজে এক আপু কমেন্ট করেছে যে আপু আপনি গোল্ডের অর্ডার নেন, আমরা নিব। তো দোয়া করবেন আল্লাহ যেন ওই পর্যায়ে যেতে পারি, আমি যেন গোল্ডের অর্ডারও আপনাদের জন্য নিতে পারি। কারণ গোল্ডের অর্ডারটা আসলে বললেই হয় না, ওইটাতে একটা হিউজ ইনভেস্টমেন্টের দরকার। তো হিউজ ইনভেস্টমেন্ট আমার এখনও হয়নি। আমি খুবই ক্ষুদ্র মানুষ, খুবই ছোট মানুষ, আমার গণ্ডি খুবই ক্ষুদ্র। আমি আসলে আমার গণ্ডির মধ্যে থেকে বিজনেসটাকে প্রচার এবং প্রসার করার চেষ্টা করছি। তাও পারতাম না যদি আল্লাহর অশেষ রহমত না থাকতো আর আপনাদের সাপোর্ট না থাকতো। সত্যি কথা বলতে এই শিপমেন্টে আপনারা এত সাপোর্ট করেছেন, আমি সত্যি অনেক বেশি আবেগ আপ্লুত। আলহামদুলিল্লাহ, এত অর্ডার আপনাদের আল্লাহর রহমতে পেয়েছি, মানে আলহামদুলিল্লাহ। মানে এটা নতুন একটা বিজনেস পেজের জন্য সত্যি মানে অকল্পনীয় একটা ব্যাপার আর কি। আপনাদের এত বিশ্বাস, আপনারা অ্যাডভান্স করছেন, অ্যাডভান্স করে অপেক্ষা করছেন প্রোডাক্টের জন্য। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ। সুখবর শেয়ার করি, আমাদের আরও একটা শিপমেন্ট আজকে বাংলাদেশে গিয়ে সকালবেলা পৌঁছাইছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। তো আমাদের শিপমেন্টটা খুব সুন্দরভাবে সহি সালামতে বাংলাদেশে গিয়ে পৌঁছাইছে। গতকালকে আমি শিপমেন্টের প্রোডাক্টগুলো সকালে দিয়ে এসেছিলাম। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে সকালে একটা কাজে বের হয়েছি, তো কোথায় কী কাজ সেটা আমি আপনাদের সাথে আর শেয়ার করিনি। আমি চেয়েছিলাম যে একবারে শিপমেন্টটা বাংলাদেশে গিয়ে যদি পৌঁছায় তারপরে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সহি সালামতে শিপমেন্টটা বাংলাদেশে গিয়ে পৌঁছাইছে। যারা অর্ডার করেছেন তারা আশা করি ইনশাআল্লাহ খুব শীঘ্রই পেয়ে যাবেন। আর খুব শীঘ্রই আরও একটা শিপমেন্ট ইনশাআল্লাহ যাবে। তো এই পর্যন্ত যে অর্ডারগুলো হচ্ছে আপনারা আশা করি ইনশাআল্লাহ খুব শীঘ্রই পেয়ে যাবেন। আর
এই তো আসলে মানুষ তো ছোট থেকেই বড় হয় তাই না, আস্তে 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 প্রথমে চ্যানেলটা ওপেন করলাম। চ্যানেলটা ছোট থেকে আস্তে আস্তে দেখতে দেখতে 1,70,000-এর একটা 8 বছরের জার্নিতে 1,70,000-এর একটা ফ্যামিলি হলো, যেটা হয়তো বা অনেকের কাছে কিছুই না, কারণ অনেকের দেখা যায় যে 2 বছরেই মিলিয়ন হয়ে যায়। তো আস্তে আস্তেই যাই, বাট সুন্দরভাবে যাচ্ছি। তারপরে ফেসবুক পেজটা মানে খুব সিরিয়াস না আমি আমার ফেসবুক পেজ নিয়ে। ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করি ওগুলোই আমি দেখা যায় যে অনেকটা গ্যাপ দিয়ে ফেসবুকে আপলোড করি, সেখানেও 1,23,500 ফলোয়ার আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্টে আছে। তারপরে বিজনেসটা তো খুবই সার্টেনভাবে আমি নিজেও জানতাম না যে আমি আসলে বিজনেস করব বা বিজনেসটা আমি করতে পারবো। তো আমার সাথে যে আছে সেই আমাকে আসলে নর্মালি ফোর্স করেছে, সেই আমাকে বলেছে যে আপু চলো আমরা শুরু করি, ইনশাআল্লাহ কিছু একটা হবে। তো একদমই ওর উদ্যোগে আসলে আমার এই বিজনেসটা, কারণ আমার পার্সোনাল তো একটা বিজনেস আছেই, আমি যখন দেশে যাই তখন আমি একটা অর্ডার নিই। তো এখন আর ওই দেশে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না, এখন আপনারা সারা বছরই ইনশাআল্লাহ আমাদের পেজ থেকে প্রোডাক্ট পাবেন, আপনাদের পেজ থেকে আপনারা নিতে পারবেন। তো এই জিনিসগুলো যখন একটা একটা করে হচ্ছে লাইফের, যখন এই জিনিসগুলো হচ্ছে তখন মাকে অনেক বেশি মিস করি। মনে হয় যে মা থাকলে হয়তো না, মা থাকলে অনেক খুশি হতো, মায়ের জন্য কিছু করতে পারতাম। তো এখন তো দোয়া দান সাদাগা ছাড়া তো আসলে মায়ের জন্য করার মতো আমাদের আর কিছুই নাই। তারপরে অনেক বেশি মিস করি আসলে। আজকে আমি আমার দেশে যাওয়ার জিনিসপত্র মোটামুটি একটা ওজন দিচ্ছিলাম। আমরা এবার 4 জন যাচ্ছি, তো 4 জন আমরা চেক ইনে এবার 140 কেজি ওজন পাবো, কিন্তু তারপরেও আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ওজন মনে হয় শর্ট পড়ে যাবে। আর হ্যান্ড ক্যারিতে আমরা 4 জন 7 কেজি করে, 4 7 28 কেজি, ওই ধরেন 30 কেজি মতো হ্যান্ড ক্যারিতে পাবো আর কি আমরা। তো যাই হোক, দোয়া করি। যা যা কিনেছি, গিফট আইটেম বলেন, বিজনেস আইটেমের তো আমার সবই নিতে হবে, বিজনেসে যা যা অর্ডার নিয়েছি এগুলো আমাকে সবই নিতে হবে, বাট গিফট থেকে শুরু করে আরও যা যা টুকটাক আছে এগুলো যেন সুন্দরভাবে নিয়ে যেতে পারি। আর যদি একান্তই নিতে না পারি সেক্ষেত্রে হয়তো বা কিছু জিনিস রেখে যেতে হবে। আমি তো ভেবেছিলাম 140 কেজি ওজন, হিউজ ওজন। এখন আজকে সব কিছু টুকটাক করে মাপ দিতে গিয়ে তখন দেখলাম যে না, আসলে হিউজ ওজন হলেও ওজনের একটা ঘাটতি আসলে মনে হচ্ছে যে আছে। তো আশা করি ইনশাআল্লাহ সব কিছু গুছাই নিলে হয়তো বা হয়েও যেতে পারে ইনশাআল্লাহ। তো আপনারা দোয়া করবেন। আসলে আমারও দেশে যাওয়ার টাইমটা আস্তে আস্তে ঘনিয়ে আসছে। এই মাস তো শেষই হয়ে গেল, ইনশাআল্লাহ সামনের মাসে লাস্টের দিকে আমরা যাচ্ছি দেশে। আল্লাহ যদি আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, আমরা যদি সবাই ভালো থাকি আল্লাহর ইশারা হলে। আসলে আল্লাহর ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তো এইটাই আর কি। কিন্তু দেশের আসলে আনন্দ আছে দেশে যাওয়ার, কিন্তু এক সময় যখন মনে হয় যে দেশে আমার বাবা মা কেউ নাই। বাবা ছিল, বাবা চলে যাওয়ার পরে তো অনেকবার দেশে গিয়েছি, মা থাকতো, মা আমার জন্য অপেক্ষা করতো। ওই যে আমি যখন গাড়ি থেকে নামতাম বা আমি যখন আমাদের বাসার সামনে গিয়ে দাঁড়াইতাম, আম্মু ওইখানে দাঁড়ায় থাকতো। ভাইয়া তো সব সময় নিতে আসতো, ভাইয়া হয়তো বা বটতলা থেকে আম্মুকে ফোন দিয়ে বলতো আম্মু ওই যে আমরা চলে আসছি। সবাই ওই জায়গাটায়, ভাবি আম্মু সবাই এসে ওই জায়গাটায় দাঁড়াইতো। তো মাকে আর ওই জায়গাটায় দাঁড়ানো দেখতে পাবো না। আর তুষানের বাবা যাচ্ছে, তুষানের বাবা গিয়ে এবার শ্বশুর শাশুড়ি কাউকে পাবে না। এটা যখন আমি চিন্তা করি তখন আমার খুব কষ্ট লাগে। ও তো অনেক চাপা মানুষ, বাট ও জানি অনেক কষ্ট পাবে, কারণ শ্বশুর বাড়ির সৌন্দর্যই কিন্তু শ্বশুর শাশুড়ি, তাই না? শ্বশুর না থাকলেও শাশুড়ি যতদিন থাকে জামাইদের একটা অন্যরকম আদর আপ্যায়ন থাকে। আমি জানি আমার ভাই ভাবি অনেক করবে, কিন্তু তারপরেও কেমন জানি একটা অনেক বড় শূন্যতা। এটা আসলে বলে বোঝানো সম্ভব না। ওইসব কথা বলতে গেলে তো আমি ইমোশনাল হয়ে যাই। কিন্তু তারপরেও না, আমি যখন মনে হয় যে আম্মু চলে যাওয়ার পরে তো আমি একবার গেলাম দেশে, তো একবার গিয়েছি আম্মু যাওয়ার পরে, না 2বার গেলাম, 2বার গিয়েছি আম্মু চলে যাওয়ার পরে দেশে, একবার না 2বার গেলাম দেশে। আম্মু চলে যাওয়ার 2 মাস পরে একবার গেলাম, তারপরে তো গত ডিসেম্বরের দিকে আবার গিয়েছিলাম। তো মা ছাড়া, বাবা মায়ের বাড়িটা আসলে অন্যরকম, একদমই অন্যরকম। সৌন্দর্য জিনিসটা থাকে না, আদর ভালোবাসা আছে, কিন্তু ওই যে আম্মু
ডাকতো কিছুক্ষণ পর পরে, নিশি নিশি কই তুই, নিশি এদিকে আয়, নিশি এটা কর, নিশি ওইটা কর। ওই ডাকটা আর শুনতে পাই না, ওই ডাকটা আর ওই বাড়িতে শোনা যায় না। কিন্তু এবার তো তুষারের বাবা যাবে, জামাই যাবে, তাই না বলেন? দেশে যাবে প্রায় দীর্ঘ 5 বছর পরে। জামাই গিয়ে শ্বশুর শাশুড়ির কবরের সামনে গিয়ে হয়তো শ্বশুর শাশুড়ির সাথে দেখা করবে, কিন্তু ওই যে বাসার সামনে দাঁড়ায় থাকা, অপেক্ষা করা, আনন্দ, ওই জিনিসটা আর থাকবে না। ওই জিনিসটা আর কখনোই পাবো না আমরা। এই জিনিসগুলো যখন মনে করি তখন দুনিয়াটা পুরো অন্ধকার হয়ে আসে, তখন দুনিয়ার কোনো কিছুই আর ভালো লাগে না। তো আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে, হাসি খুশি রাখে, সব কিছুতেই যেন আমি আল্লাহকে স্মরণ করে হাসি খুশি থাকতে পারি। আর আমার আল্লাহ আমাকে অনেক ভালোবাসে, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। আমার আল্লাহ আমাকে অনেক ভালোবাসে। আল্লাহ আমার বাবা মা নিয়ে গেছে ঠিকই, কিন্তু আল্লাহ আমাকে অনেক ভালোবাসে, আলহামদুলিল্লাহ। আমি দুনিয়াতে যদি আমাকে আল্লাহ পছন্দ করে, আল্লাহ আমাকে ভালোবাসে, আমি আলহামদুলিল্লাহ, আমার আর দুনিয়ার কোনো কিছুর দরকার নাই। তবে হাজব্যান্ড, আলহামদুলিল্লাহ, আল্লাহ এমন একজন হাজব্যান্ড মিলাই দিছে যার সাপোর্ট সব সময় সব কিছুতে পাই, আলহামদুলিল্লাহ। কখনো কোনো কিছুতে আমাকে না করে না, কখনো আমার কোনো ইচ্ছা কোনো শখ অপূর্ণ রাখে নাই, আলহামদুলিল্লাহ। মানুষটা আল্লাহ তাকে নেক হায়াত দিক। আসলে আমি এগুলো বলতে চাই না, কারণ প্রত্যেকটা হাজব্যান্ডই তার ওয়াইফদের জন্য করার চেষ্টা করে, কিন্তু যে যার সাথে থাকে সে তাকে চিনতে পারে, তাই না? দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। তো অনেক কথা বলে ফেললাম, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাশেদা ভাবির সাথে বাহিরে গেলাম, কিন্তু আমার একবারও কেন জানি মনে হচ্ছে না ভাবি আর থাকবে না, ভাবি চলে যাবে, ভাবির সাথে আমার আর বের হওয়া হবে না। এই জিনিসটা আমি কেন জানি কোনোভাবেই মানতে পারতেছিলাম না। ভাবিকেও আমি বলছিলাম, ভাবি জানেন যে আপনার সাথে বের হইছি, আর নাও হওয়া হইতে পারে বের, তাই না? আর নাও হইতে পারি, কারণ যা যা কাজ ছিল মোটামুটি সবই করে ফেলছি ভাবি যাওয়ার আগে, তো নাও হইতে পারি। তা ভাবিকে বলতেছিলাম যে ভাবি আমার কেন জানি একবারও মনে হচ্ছে না যে আপনি থাকবেন না, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে না ভাবি থাকবে, আমরা ঘুরতে বের হইছি এরকম আর কি। ও, এটাই দোয়া করবেন ভাবিরা যেন আবার আসতে পারে। আমি ভাবিকে বলতেছি, ভাবি আবার যদি মালয়েশিয়ায় ব্যাক করেন তাহলে এদিকেই বাসা নেবেন। ভাবি বলতেছে আপনি যেখানে থাকবেন আমি সেখানেই বাসা নিব। তো কথাটা শুনে আমার বুকের মধ্যে খচ করে উঠছে যে মানুষটা আসলেই চলে যাবে। দোয়া করবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।